নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে লাউ পোস্তর রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা প্রথম বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। লাউ পোস্ত বানানোর জন্য আমি একটা ছোট সাইজের লাউকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি কিছু মটর ডালের বড়ি তেলের মধ্যে দিয়ে দেব। বড়িগুলোকে আমি লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। ওই বড়ি ভাজার তেলের মধ্যেই দেব ফোড়নের জন্য কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুন দেওয়াতে লাউ থেকে প্রচুর জল বেরোবে। একটু মিশিয়ে দিয়ে কড়াইটা আমি কভার করে দেব। কিছুক্ষণ পর কভার খুলে দেখে নেব। লাউ থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। লাউয়ের সঙ্গে বড়িগুলো মিশিয়ে দিয়ে আবারও একটু কভার করে বড়িগুলো সেদ্ধ হতে দেব। কভার খুলে দেখে নেব। লাউ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব বেটে নেওয়া পোস্ত। আমি 4 টিস্পুন পোস্ত 3টে কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পোস্ত লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। লাউ পোস্ত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। লাউ পোস্ত একদম রেডি। শেষে কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে দেব। একটু কভার করে স্ট্যান্ডিং টাইমে রেখে লাউ পোস্ত প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি খুব সাধারণভাবে লাউ পোস্ত আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।